নমস্কার বন্ধুরা, ঝিলিক পূর্ণিমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে, সজনে ফুলের বড়া। এই ভিডিওটা আমার অনেক পুরনো ভিডিও, একটু দিতে লেট হয়ে গেল। জানি টাইম মতন ভিডিও দিতে পারছি না, এবার থেকে অবশ্যই টাইম মতন ভিডিও দিতে পারবো। দেখুন, এখানে আমি সজনে ফুল গাছ থেকে কুড়িয়ে এনে রেখেছি। কুড়িয়ে এনে এবার ভালো করে ধুয়ে নিতে হবে, পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে তুলে নিতে হবে। ভালো করে ধুয়ে অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি আমি এখানে। দেখুন সজনে ফুলগুলো কতটা টাটকা, আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা টাটকা সজনে ফুলগুলো। কোনো দিন সময় হলে আপনাদের গাছটাকেও ভালো করে দেখিয়ে দেবো, আমাদের বাড়ির গাছ, নিজস্ব গাছ। দেখুন এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি সজনে ফুল ভাজার জন্য। এখানে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এই সজনে ফুলের ওপরে কাঁচা লঙ্কা কুচিটাকে দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে ধনেপাতা কুচি রেখেছিলাম আগে থেকে, সেই ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে আদা বাটা, তারপর হলুদের গুঁড়ো দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দেবো। আগে আমি কাঁচা লঙ্কা দিয়ে রেখেছিলাম, সেই পরিমাণ অনুযায়ী আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিয়েছি। তারপরে বেসন একটু পরিমাণ মতনই দিতে হবে। আপনারা যতটা পরিমাণে ফুল নেবেন সেই পরিমাণ অনুযায়ী বেসন নেবেন। ফুলের থেকে বেসনটা একটু কমই রাখবেন, তবে জিনিসটা খেতে খুব ভালো লাগবে। দেখুন এখানে আমি এবার মিক্সড করে নিচ্ছি। এইভাবে ভালো করে মিক্সড করে নিতে হবে। চামচে অসুবিধা হচ্ছে বলে এবার আমি এটা হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এটা মেখে নিয়ে অল্প জলের লাগবে বলে অল্প পরিমাণে জল নিয়ে নিচ্ছি আমি এখানে আমি অল্প পরিমাণে জল নিয়ে নিয়েছি। জলটাকে নিয়ে ভালো করে মেখে নিচ্ছি আমি এখানে, দেখতে পাচ্ছেন এখানে আমার মাখা হয়ে গেছে। আর একটু বেসন লাগবে, তাই আমি আর একটু বেসন নিয়ে নিচ্ছি। আর একটু সামান্য পরিমাণে জল নিয়ে নেব। জলটা নিয়ে আবারও ভালো করে মেখে 5 থেকে 10 মিনিট এইভাবে রেখে দেবো আমি। ততক্ষণ কড়াটা আমি বসিয়ে কড়াটা গরম করতে দেবো। কড়ার তেলটা গরম করতে দিয়ে দিয়েছি আমি। কড়ার তেলটা ততক্ষণ গরম হোক। কড়ার তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি যেটা রেডি করে রেখেছিলাম সেই বেসন ফুলের ওইটা দিয়ে ম্যারিনেটটাকে আমি দিয়ে একে একে তেলের ভেতর দিয়ে দিচ্ছি। বড়ার আকারে এইভাবে দিয়ে দিতে হবে। একে একে সবগুলোকে এইভাবে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। একটা দিক হয়ে গেছে, আমি আরেক দিকটা ভাজা হওয়ার জন্য উল্টে দেবো এইভাবে। দিয়ে ভালো করে এইভাবে খুন্তির সাহায্যে এইভাবে চেপে দিতে হবে, যাতে ভিতরে কাঁচা ভাবটা না থাকে। দেখুন এইভাবে আমি চেপে দিচ্ছি। আপনারাও বাড়িতে এইভাবেই চেপে দেবেন, যাতে ভিতরে কাঁচা ভাবটা না থাকে। একে একে সবগুলোকে উল্টে দিচ্ছি আমি এখানে। সবগুলো উল্টানো আমার হয়ে গেছে। আর একটা বাকি আছে, সেটাকে উল্টে দিচ্ছি আমি এখানে। এরকম হালকা হাতে আপনারা ভেজে নেবেন। এখানে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন দুদিকেই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ছাঁকনির সাহায্যে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। দেখুন এইভাবে তেল থেকে ছেঁকে লাল লালভাবে, একটু লাল লালই হবে, লাল হয়ে গেলে একটু মুচমুচে মতন করে আমি তুলে নিই। দুপুরে গরম ভাতের সঙ্গে এই সজনে ফুলের বড়াটা খুব সুন্দর খেতে লাগে। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।